প্রথমে আমরা কি করলাম, এখানে যেহেতু ছোট পয়সা ছোট মানে আমরা এখান থেকে 100 ধার নিলাম। ঠিক আছে, 100 যোগ করলে কি হয় 125, 25 সঙ্গে 100 যোগ করলে 125 হলো। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা টাকা পয়সার যোগ বিয়োগ অঙ্ক শিখব। টাকা পয়সার যোগ বিয়োগ কিভাবে করতে হয় আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা টাকা পয়সার যোগ বিয়োগ নির্ণয় শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা টাকা পয়সার যোগ বিয়োগ অঙ্ক শিখব। প্রথমে আমরা যোগ অঙ্কটা দেখে নিই, তারপরে বিয়োগ অঙ্কটা দেখব। তাহলে দেখো, 12 টাকা 75 পয়সা যোগ 7 টাকা 50 পয়সা। ঠিক আছে, 12 টাকা 75 পয়সা যোগ 7 টাকা 50 পয়সা। মনে করো তোমার কাছে 12 টাকা 75 পয়সা আছে, তোমার বাবা তোমাকে আরো 7 টাকা 50 পয়সা দিল, এখন তোমার কাছে কত টাকা হলো? তাহলে আমরা যোগ করব। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে যে 1 টাকা সমান কত পয়সা। এক টাকা সমান 100 পয়সা। এই কথাটা সবসময় মনে রাখবে। টাকা পয়সার অঙ্ক করতে গেলে আমাদেরকে জানতে হবে যে 1 টাকা সমান কত পয়সা। তাহলে আমরা কি পেলাম, 1 টাকা সমান 100 পয়সা। এবারে আমরা যোগটা করি। দেখো, এখানে পয়সা, এখানে টাকা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা লিখে নিই। 5 আর 0 তে যোগ করলে কত হয় 5, 7 আর 5 যোগ করলে কত হয় 12, 7 5 12। ঠিক আছে, তাহলে 12 2 বসলো, হাতে থাকলো কত 1। মানে এখানে দেখো 75 আর 50 হয় 125, 125 পয়সা মানে 1 টাকা 25 পয়সা। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, একটা এদিকে নিয়ে চলে আসলাম টাকার দিকে। তাহলে এটা কি হলো, 1 টাকা হয়ে গেল। তাহলে এখানে এবার আমরা এটাকে যোগ করব। ঠিক আছে, তাহলে 1 আর 2 3 আর সাথে 10, 10 এর 0, হাতে থাকে 1, 1 আর 1 2। তাহলে আমরা কি বললাম, 20 টাকা 25 পয়সা। বোঝা গেল? তাহলে আমরা পয়সা পয়সা যোগ করলাম। যদি 100-র বেশি হয়ে যায়, মানে 100 পয়সায় তো 1 টাকা, তাহলে 100-র বেশি হয়ে গেলে সেটা আমরা 1 টাকায় নিয়ে চলে আসবো, এই পারে টাকার দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো 100-র বেশি হয়ে গেছে, তাই আমরা এখানে 1 টাকা এদিকে নিয়ে চলে এসেছি, দিয়ে যোগ করে হলো কি 20 টাকা 25 পয়সা। ঠিক আছে, এই একটা নিয়ম যদি এরকম থাকে, টাকা এবং পয়সা লেখা থাকে। আবার যদি শুধু টাকা লেখা থাকে তাহলে আমরা কি করে করব দেখো। দেখো, এখানে আছে 18.75, 18.75 টাকা, 12.50 টাকা। ঠিক আছে, এখানে কিন্তু টাকা এবং পয়সা আলাদাভাবে লেখা নেই, এখানে দশমিক দেওয়া আছে 18.75 টাকা এবং 12.50 টাকা। এক্ষেত্রে আমরা কিভাবে করব, একই নিয়ম। এখানে আমরা টাকাটা আগে লিখে দিই, লিখে দিলাম। 5 আর 0 তে যোগ করলে হয় 5, 7 আর 5 12 2, হাতে থাকে 1, এখানে চলে আসে 8 আর 1 9 2 11 1, হাতে থাকে 1, 1 1 2 1 3, এটা দশমিক। তাহলে 31.25 টাকা। বুঝতে পারলে? যদি টাকা না লিখে দশমিক লেখে তাহলে আমরা এইভাবে করবো। দেখো, দশমিকের জায়গায় মানে এক সরল লেখায় থাকে। ঠিক আছে, এখানে দেখো দুটো সংখ্যা বসে গেল, এই একই সরল লেখায় কিন্তু দশমিকটা বসবে, এটাই হলো নিয়ম।
তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যদি দশমিক দিয়ে থাকে তাহলে কিভাবে করব, এবং যদি টাকা এবং পয়সা লেখা থাকে তাহলে কি করব। ঠিক আছে, এবারে আমরা বিয়োগ অঙ্কটা দেখে নিই। দেখো, 22 টাকা 25 পয়সা বিয়োগ 18 টাকা 75 পয়সা। ঠিক আছে, মনে করো তোমার কাছে 22 টাকা 25 পয়সা ছিল, তুমি 18 টাকা 75 পয়সা খেয়ে নিলে। এখন তোমার কাছে আর কত টাকা কত পয়সা থাকলো? তাহলে আমরা কি করব, দেখো এখানে 25 75 থেকে কিন্তু ছোট, তাহলে আমরা কি করব, এখান থেকে 100 নিয়ে যাব। ঠিক আছে, 100 যদি নিয়ে যাই তাহলে 100 সঙ্গে 25 যোগ করলে কি হয়, 125। ঠিক আছে, এটা যদি আমরা যোগ করি 100 তাহলে কি পাবো, 125। এবার 125 75 থেকে বড় হয়ে গেল, তাহলে আমরা বিয়োগ করতে পারবো। তাহলে 5 থেকে 5 বাদ দিলে হয় 0, এখানে থেকে কত 2, মানে 12, 12 থেকে 7 বাদ দিলে 5। ঠিক আছে, এবার এখানে কিন্তু 1 মাইনাস হয়ে গেল, মানে এখান থেকে আমরা নিয়ে গেছি তার জন্য এখানে 1 কমে গেছে। তাহলে এখানে হলো 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কি হয়, 1 হয়। তাহলে 1 থেকে 8 বাদ দিলে দেওয়া যায় না, তাহলে আমরা এখানে কেউ 1 ধরে নেব। 11 থেকে 8 বাদ দিলে হয় 3, এখানে থেকে 1 মাইনাস 1 হয়ে গেল, তাহলে এখানে 1 1 1 মিলে গেলে 0, বাইরে 0 বসে না। তাহলে কি হলো, 3 টাকা 50 পয়সা। বুঝতে পারলে? দেখো প্রথমে আমরা কি করলাম, এখানে যেহেতু ছোট পয়সা ছোট মানে আমরা এখান থেকে 100 ধার নিলাম। ঠিক আছে, 100 যোগ করলে কি হয়, 125, 25 সঙ্গে 100 যোগ করলে 125 হলো। 125 থেকে 75 বাদ দেব, তাহলে বাদ দিয়ে হলো কত, 50। এবার যেহেতু আমরা এখান থেকে 100 পয়সা ধার দিয়েছি, তাহলে আমাদের এখানে 1 কমে গেছে, মানে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এবার কি হলো, এখানে থাকলো বিয়োগ 1, তাহলে এখানে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1 থেকে 8 বাদ দেওয়া যায় না, তার জন্য আমরা এখান থেকে 1 ধরলাম এখানে, তাহলে এখান থেকে 1 নিলে হয় 11, 11 থেকে 8 বাদ দিলে 3। এবার এখান থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে 1 1 1 মিলে গেলে 0, বাইরে 0 বসে না। এই হলো নিয়ম। আবার যদি এখানে দশমিক দেওয়া থাকতো তাহলে সেই আগে যেমন যোগ করলাম ওই রকমই হবে। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, আশা করি তোমরা টাকা পয়সার যোগ বিয়োগ কিভাবে করতে হয় শিখে গেলে। তাহলে এগুলো প্র্যাকটিস করবে, অঙ্ক যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।